ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে একটি চরম নিরাপত্তা ফাঁকিপথে হত্যা মামলার ৩ আসামি জামিন ছাড়াই বেরিয়ে যাওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। কারা কর্তৃপক্ষ এই ঘটনার ব্যাখ্যা দিয়েছে ভুল মুক্তি হিসেবে। তবে প্রশাসনিক সতর্কতার অভাব কতটা বিপজ্জনক হতে পারে তা এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে। ২৭ জানুয়ারি বিকেলে এই ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে বাইরে জানানো হয়নি। তবে ২৯ জানুয়ারি ঘটনাটির সত্যতা পাওয়া গেছে। কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে মোহাম্মদ আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম তিনজনই তারাকান্দার গ্রামবাসী হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন। ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এটি এক ভুল মুক্তি। কারাগারের কর্মকর্তা অসতর্কতাবশত তাদের ছাড়া দিয়েছেন। ময়মনসিংহ বিভাগের কারা উপমহাপরিদর্শক ডিআইজি প্রিজেন্স মোহাম্মদ তৌহিদুল ইসলাম আরও জানিয়েছেন, আসামিদের প্রোডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে দায়িত্বরত ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখার জন্য বৃহস্পতিবার ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সংশ্লিষ্ট অন্য কোনো কর্মকর্তার সংযুক্তি বা ভিন্ন উদ্দেশ্য প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন ডিআইজি প্রিজেন্স। এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিদের পুনঃগ্রেফতার সহজ হতো যদি কারাগার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতেন। কারাগারের ভিতরে ও বাইরে জনমনে প্রশ্ন উঠেছে, কিভাবে ৩ জন হত্যা মামলার আসামি এত সহজে মুক্তি পেলেন? এটি কি শুধুই অসতর্কতার ফল নাকি ডিপার সিস্টেমিক গ্যাপের চিহ্ন? এই ভুল মুক্তি প্রমাণ করে কারা প্রশাসনের দায়িত্ব ও স্বচ্ছতার খামতি কতটা বিপজ্জনক হতে পারে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।